আসসালামু আলাইকুম। আমাদের সকলের মনের মধ্যে একটা প্রশ্ন অনেক বেশি জাগে, অ্যামাজনের মধ্যে কোন দেশের সেলার সব থেকে বেশি সেল করতেছে এবং তারা অন্যান্য দেশ থেকে কি জন্য সব থেকে বেশি এগিয়ে আছে। আপনারা এই রিপোর্টটা একটু নোটিস করেন। এই রিপোর্টটার মধ্যে দেখেন তিনটা কালার দেওয়া আছে। আচ্ছা, তিনটা কালার কি কি আমরা সেটা আগে জেনে নেই। ব্ল্যাক কালারটা হচ্ছে ইউএস, আর ব্লু কালারটা হচ্ছে চায়না, আর এটা হচ্ছে আদার কান্ট্রি। দেখেন 2015 সালে ইউএস সব থেকে বেশি এগিয়ে ছিল, 2016 সালে অনেক বেশি এগিয়ে ছিল, 17তে আস্তে আস্তে ডাউন হতে শুরু করছে, বাড়ছে। চায়না কিন্তু বাড়তেছিল। আর 2015 সালে চায়না একদম কম ছিল, মানে তাহলে আমাদের ধরা যায় যে চায়না 2015 সাল তখন অ্যামাজনের মধ্যে আস্তে আস্তে ঢুকতে শুরু করছিল ভালোভাবে। তারপর দেখেন 2016 সাল, 17, 18 এই সালগুলো থেকে দেখা যায় 2020 সাল পর্যন্ত এর মধ্যে ইউএস আস্তে আস্তে কি হইতে ছিল, ডাউন হইতেছিল, দৈনন্দিন অনেক বেশি ডাউন হইতেছিল, এবং চায়না আস্তে আস্তে বিস্তার লাভ করতেছিল। পরবর্তীতে 2021, 22 এই দুইটা সাল দেখা গেছে ইউএস আবার একটু কি করছিল, একটু এগিয়ে গেছিল। 2023 সাল এবং 2024 সাল এই সালগুলোর মধ্যে অ্যামাজনের মধ্যে সব থেকে বেশি বিস্তার লাভ করে ইউএস। আর আদার কান্ট্রি গুলা সেগুলো আস্তে আস্তে ডাউনই হইতেছে, এখনো ডাউনই হইতেছে। দেখেন তার মানে কি, চায়না এবং ইউএস এই দুইটার মধ্যে মূলত কম্পিটিশনটা সব থেকে বেশি চলে। তো এটা কতদিন আগের রিপোর্ট, আমরা যে রিপোর্টটা দেখি এটা হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ, ঠিক আছে, 2025-এর রিপোর্ট, অর্থাৎ বেশি দিন আগে না, অল্প কয়েক মাস আগের রিপোর্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে 2024 সালের রিপোর্ট, 2025 সালে বের হয়েছে, এখন 2026 সাল রানিং চলতেছে। তো 2025-এরটা মনে করেন আর 3-4 মাসের মধ্যেই 2025-এর রিপোর্টটাও বের হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যামাজনের জন্ম আমেরিকার মধ্যে, কিন্তু তারপরেও আমেরিকা থেকে চায়না কি জন্য অনেক বেশি আগায় যাইতেছে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। দেখেন চায়নার মধ্যে যতগুলা সেলার রয়েছে, অ্যামাজনের যতগুলা সেলার চায়নার মধ্যে রয়েছে, তাদের অধিকাংশই হচ্ছে ম্যানুফ্যাকচার, ঠিক আছে, তারা নিজেরাই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। দ্যাটস ওয়াই তারা অনেক বেশি আগায় আছে, কারণ তারা যে প্রোডাক্ট গুলা দিতেছে সবগুলা প্রোডাক্ট তাদের নিজেদের কোম্পানির মধ্যে তৈরি হচ্ছে, এবং তারা বুঝতে পারতেছে যদি একটা প্রোডাক্টের মধ্যে হঠাৎ একটা সমস্যা ধরা পড়লো, সেই সমস্যাটা সে সাথে সাথে কি করতেছে, সলভ করে নতুন করে প্রোডাক্টটা আবার রিস্টক করতেছে, ঠিক আছে। যার কারণে চায়না মনে করেন অনেক বেশি আগায় আছে, ঠিক আছে, কারণ তারা মানুষের মন বুঝে ফেলছে, ঠিক আছে। এমন একটা কথা ছড়ানো আছে যেটা আপনি পরীক্ষা করতে পারেন। বলা হয় যে আপনি যদি আপনার রুম চেক করেন তাহলে দেখবেন আপনার রুমের মধ্যে 20 থেকে 30% প্রোডাক্টই হচ্ছে চাইনার প্রোডাক্ট, ঠিক আছে। তার মানে কি, চাইনার মধ্যে প্রোডাক্ট অনেক বেশি ম্যানুফ্যাকচারিং করা হয়, অনেক বেশি। এখন আমরা বাংলাদেশিরা কি জন্য অনেক বেশি পিছিয়ে আছি, আমাদের বাংলাদেশিরা কত পার্সেন্ট সেলার চাইনার মধ্যে অ্যামাজনের মধ্যে আছে, সেটা আমি অন্যদিন একটা রিপোর্টের মধ্যে নিয়ে আসবো। কিন্তু দেখেন কথাটা বলি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা পিছিয়ে আছি, সেটার কারণটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট যদি পছন্দ হয় সেটা কি করতেছি, চায়না থেকে নিয়ে আসতেছি, আমরা নিজেরা তৈরি করতে পারতেছি না, অথবা আমরা দেখতে পারতেছি না যে আমরা যে প্রোডাক্টটা পাঠাচ্ছি সেটার কোয়ালিটি কি ভালো নাকি খারাপ, তাই না। এখন সেই হিসাবে আমি বলবো যে বাংলাদেশের প্রোডাক্ট চায়নার, আমেরিকার মধ্যে, অন্যান্য মার্কেট প্লেসের মধ্যে অনেক ভালো পারফরমেন্স করতেছে, ঠিক আছে, অনেক ভালো পারফরমেন্স করতেছে। সো আমরা বাংলাদেশ থেকে কি করতে পারতেছি, প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করতে এক্সপোর্ট করতে পারতেছি, ঠিক আছে। বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো আমরা আমেরিকার মধ্যে নিয়ে যেতে পারতেছি। আপনারা যদি প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন এবং নিজের দেশের প্রোডাক্ট আপনি যদি ভালো একটা, দেখেন আমি একটা কথা বলি, আপনার চায়না থেকে যদি প্রোডাক্ট কিনতে চান, সর্বপ্রথম সর্বনিম্ন আপনার 500 থেকে $1000 কিন্তু বাজেট লাগে যদি আপনি প্রাইভেট লেভেল লঞ্চ করেন, জাস্ট নরমাল ভাবেও যদি লঞ্চ করেন। আমি বলতেছি আপনি যদি 1 লাখ টাকা বাজেট বাংলাদেশের মধ্যে রাখেন, দেখবেন বাংলাদেশের মধ্যে আপনার নিজের চোখের সামনে ভালো প্রোডাক্ট আপনি ফান্ডিং করতে পারবেন। অনেক কোম্পানি আছে, আপনার যদি এরকম কোম্পানির দরকার হয় যে বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্ট ফান্ডিং করতে চান কিন্তু বাংলাদেশের মধ্যে প্রোডাক্ট পাচ্ছেন না, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার বাংলাদেশের মধ্যে এরকম অনেক কোম্পানি দেখাইতে পারবো, ঠিক আছে, যারা আপনাকে এই এই টাকার মধ্যে আপনাকে ভালো প্রোডাক্ট দিবে। আপনি ওই প্রোডাক্ট গুলা আপনি আমেরিকার মধ্যে পাঠান, পাঠিয়ে নিজে ভালোভাবে কোয়ালিটি চেক করে আপনি সেই প্রোডাক্টটা আমেরিকার মধ্যে পাঠান। আমি বলতেছি আপনি ভালো একটা পারফরমেন্স করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, নিজের হাতে চেক করা প্রোডাক্ট বা নিজের চোখে দেখা
তৈরি করা প্রোডাক্ট যদি আপনি অ্যামাজনের মধ্যে সেল করেন, আপনার অ্যাকাউন্ট কখনোই ডিঅ্যাক্টিভেট হবে না এবং আপনি ভালো একটা পারফরমেন্স করতে পারবেন।